গোষ্ঠী কোন্দলে উত্তাল বিজেপির বর্ধমান সদর জেলা কার্যালয়। কার্যালয়ের গেটে পড়ল তালা। 6 এপ্রিল বিজেপি প্রতিষ্ঠা দিবস। এই দিনে জেলা বিজেপির গোষ্ঠী কোন্দল ঘিরে তুমুল উত্তেজনা শহর জুড়ে। বৃহস্পতিবার বেলায় বর্ধমান শহরের ডিভিসি মোড়ে জেলা কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বেশ কিছু কর্মীর বিরুদ্ধে। পার্টি কার্যালয়ের সামনেই দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ বাহিনী। অভিযোগ, বেশ কিছুদিন আগে জেলা বিজেপির প্রাক্তন সহসভাপতি শ্যামল রায় সহ বেশ কিছু নেতাকর্মীকে বিজেপি দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তারপর থেকে ক্ষোভের সঞ্চার হচ্ছিল জেলা সভাপতি অভিজিৎ ও যুব সভাপতি পিন্টু সামের বিরুদ্ধে। বিক্ষুব্ধদের দাবি, এই জেলা বিজেপির দুই সভাপতি অর্থনৈতিক দুর্নীতিতে যুক্ত এবং সেই সঙ্গে দল বিরোধী কাজকর্মে যুক্ত। তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বিজেপি দলের প্রতিষ্ঠা দিবসে। জেলা যুব সভাপতি পিন্টু সামের দাবি, এরা বিজেপি দলের কেউ নয়, এদের দল বিরোধী কাজের জন্য দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং বর্তমানে এরা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় রয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো, আপডেট জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি আকাশ। আকাশ, কি পরিস্থিতি এখন ঘটনাস্থলের? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক, তবে যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই অভিজিৎ শাহ সভাপতি, জেলা সভাপতি এবং যুব সভাপতি পিন্টু সামের বিরুদ্ধে অভিযোগ তুলে একদল বিজেপিরই কর্মী সমর্থক তারা এই জেলা কার্যালয়ের সামনে চলে আসে এবং কার্যালয়ে তালা লাগিয়ে দেয় ও তারা সামনে বসে যায়। মূল গেটের সামনে বসে গিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং যে তাদের যেটা দাবি যে শ্যামল রায় সহ বেশ কিছু নেতাকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে। শ্যামল রায় হচ্ছে বিজেপির প্রাক্তন সহ সভাপতি পূর্ব বর্ধমান জেলা, তাকে এবং তার সঙ্গে আরো বেশ কিছু নেতাকে বহিষ্কার করা হয়েছে। কেন বহিষ্কার করা হয়েছে তাদের দলে নিতে হবে, এই ধরনের অভিযোগ তুলে তারা আজকে এই বিক্ষোভ দেখাতে থাকে জেলা কার্যালয়ের সামনে এবং কার্যালয়ের যে মূল গেট সেই গেটে তালা বন্ধ করে দেয়। এই খবর যখন এই অভিজিৎ শাহ এবং পিন্টু এরা যখন পাই, এরা সাথে সাথে এই কার্যালয়ের সামনে চলে আসে এবং চলে এসে সেখানে তারা তালা ভাঙার চেষ্টা করে এবং তখনই দুপক্ষের মধ্যে তুমুল বাদ বিতণ্ডা শুরু হয়ে যায়, প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায় ঘটনা পরিস্থিতি এবং সঙ্গে সঙ্গে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে এই অভিজিৎটা কিন্তু এদের যে এরা এই যে তালা লাগানো হয়েছিল সেই তালা ভেঙে দেওয়ার পর সেখানে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং গোটা ঘটনাকে ঘিরে একটা ধন্যবাদ পরিস্থিতি বলা যেতে পারে তৈরি হয়েছিল। তবে পুলিশ সাথে সাথে চলে আসে, পুলিশি হস্তক্ষেপের পাশাপাশি যারা এই বিক্ষোভ দেখাচ্ছিল তালা বন্ধ করে তারা সেখান থেকে চলে যায় এবং এই মুহূর্তে ঘটনা স্বাভাবিক, এলাকা স্বাভাবিক হয়েছে, শান্ত হয়েছে। ধন্যবাদ আকাশ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, গোষ্ঠী কোন্দলে উত্তাল হয়েছে বিজেপির বর্ধমান সদর জেলা কার্যালয়। কার্যালয়ের গেটে পড়েছে তালা। 6 এপ্রিল বিজেপি প্রতিষ্ঠা দিবস। এই দিনে জেলা বিজেপির গোষ্ঠী কোন্দল ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার বেলায় বর্ধমান শহরের ডিভিসি মোড় এলাকায় জেলা কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বেশ কিছু কর্মীর বিরুদ্ধে। পার্টি কার্যালয়ের সামনেই দুই পক্ষ হাতাহাতিতে তারপরে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, বেশ কিছুদিন আগে জেলা বিজেপির প্রাক্তন সহ সভাপতি শ্যামল রায় সহ বেশ কিছু নেতাকর্মীকে বিজেপির দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তারপর থেকে ক্ষোভের সঞ্চার হচ্ছিল জেলা সহ সভাপতি অভিজিৎ ও যুব সভাপতি পিন্টু সামের বিরুদ্ধে। বিক্ষুব্ধদের দাবি, এই জেলা বিজেপির দুই সভাপতি অর্থনৈতিক দুর্নীতিতে যুক্ত এবং সেই সঙ্গে দল বিরোধী কাজকর্মেও যুক্ত। তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বিজেপি দলের প্রতিষ্ঠা দিবসে। জেলা যুব সভাপতি পিন্টু সামের দাবি, এরা বিজেপি দলের কেউ নয় এবং এদের দল বিরোধী কাজের জন্য দল থেকে এদেরকে বহিষ্কার করা হয়েছে এবং বর্তমানে এরা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় রয়েছে। এখন ঘটনাস্থল আপাতত শান্ত রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং দুপক্ষকে বুঝিয়ে শান্ত করা হয়েছে। দলের যে সিদ্ধান্ত আছে, নীতি আদর্শের মধ্যে দল চলে। দল কোনো ব্যক্তির উপর ডিপেন্ড করে চলে না।
আমাদের দলের সবথেকে বড় কথা হচ্ছে দল বড় ব্যক্তির থেকে, তাই দলের সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা সেই মতো আমাদের কাজকর্ম করে যাচ্ছি। আমরা থাকিনি পার্টি অফিসে, কম লোক ছিল সংখ্যা, শ্যামল রায় এবং তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে পয়সা খাইয়ে এনেছে এখানে শ্যামল রায় দিয়ে পার্টি অফিসে গেটের সামনে তালা দিয়েছিল। আমরা তালা ছুটিয়ে পার্টি অফিস ঠিক জায়গায় রেখেছি, ওরা ছুটি চলে গেছে এখান থেকে। ওরা যেটা দাবি করছে যে শ্যামল রায়কে শ্যামল রায় দীর্ঘদিন ধরে দলের ক্ষতি করে চলছিল, তাই দলের সিদ্ধান্ত আমরা স্বাগত জানাচ্ছি। আপনাকে যুব মোর্চা সভাপতি এবং জেলা সভাপতি এটা দুজনকে অযোগ্য বলছে ওরা। দেখুন, দুনিয়ার চোর কখনো এক হয় বলুন তো?